নমস্কার, আমি ডায়েটিশিয়ান সঞ্চিতা। এখন চলছে রমজান মাস। এখানে ইফতার থেকে সেহরি পর্যন্ত তাদের যে খাওয়ার পর্বটি থাকে রমজান মাসে, আমরা আজকে সেই নিয়ে কথা বলবো। সন্ধ্যা থেকে ভোর অবধি যে টোটাল টাইম থাকে, সেখানে আমরা কি খাবো, কি ব্যালেন্স ওয়েতে খাবো, সেটা কিন্তু আমরা এমনভাবে সিলেক্ট করব খাবারগুলো যাতে আমাদের এনার্জি সারাদিনের জন্য হাইড্রেশন ভরপুর থাকে। এবার জেনে নিই কি আমরা এড়িয়ে চলবো। রমজান মাসে কিন্তু এই ইফতার ব্রেক করার সময় খাওয়া হয় প্রচুর ভাজাভুজি খাবার, অর্থাৎ ট্রান্স ফ্যাটযুক্ত খাবার, যার মধ্যে পেঁয়াজি, আলুর চপ বা অন্যান্য পকোড়া থাকে। ওই সমস্ত খাবার খেলে কিন্তু আমাদের ভিসরাল ফ্যাটটা স্টোর হয়ে বডির যে লোয়ার পার্টের মেদ সেটাকে কিন্তু বাড়িয়ে দেয়। এর ফলে ওজন কিন্তু বাড়তে থাকে। এর ফলে বাড়ে হচ্ছে ডায়াবেটিসের, সুগার বেড়ে যাওয়ার প্রবণতাও। আর এড়িয়ে চলতে হবে আপনাদেরকে সাদা জাতীয় জিনিস, অর্থাৎ অতিরিক্ত লবণ, চিনি। কারণ এই লবণ বেশি পরিমাণে খেলে কিন্তু আমাদের বডিতে ওয়াটার রিটেনশনটা বাড়ে, তার ফলে ওজনও বেড়ে যায়। এবং চিনিতে বাড়ে অতিরিক্ত মেদ, এবং ময়দা জাতীয় খাবার খেলেও কিন্তু সেখানে দেহে অতিরিক্ত চর্বি বা সুগার বাড়ার চান্সেসও রয়েছে। এবার আমরা জেনে নিই তাহলে এর বদলে আমরা কি খাবো। সেখানে আমরা এই ভাজাভুজির জায়গায় খেতে পারি কম তেলে, অর্থাৎ শ্যালো ফ্রাইতে করা ভেজিটেবল টিক্কি, পনির টিক্কি বা সোয়া চাপ। এছাড়া নিতে পারি হালকা তেলে ব্রাশ করা চিকেন কাবাব। এরকমভাবে আমরা ফ্যাটের দিকটা মানবো। এবার প্রোটিনের দিকে সিলেক্ট করতে গেলে আমরা কিন্তু লিন মিট, গোটা ডিম, মাছ, এগুলো যেগুলো আমাদের প্রাণীজ প্রোটিন, সেগুলোকে নেওয়া বেটার। সারাদিনের জন্য যে আমাদের শক্তি সংরক্ষণ বা সেল রিপেয়ারিংয়ের যে একটা ব্যাপার থাকে, সেখানে কিন্তু প্রাণীজ প্রোটিনটাই বেশি উপকারী। একটা জিনিস মাথায় রাখবেন, সেখানে যেন কোনোভাবে ফাইবার বা যে কোনো প্রোটিনটা যেন নেগলেক্টেড না হয়। কারণ ফাইবারের জন্য আপনাকে প্রচুর পরিমাণে স্যালাড এবং বিভিন্ন রকমের শাকসবজি নিতে হবে, কারণ এখানে যেন কনস্টিপেশনের প্রবলেমটা না হয়, সেদিকেও খেয়াল রাখবেন। তৃতীয়ত নম্বর, আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শরীরে হাইড্রেশনের প্রতি, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে আপনাকে জল পান করতে হবে, নিতে হবে হালকা স্যুপ, বাটার মিল্ক এবং বিভিন্ন রকমের চা সেবন করা যেতে পারে, যেরকম হিবিস্কাস টি, জেসমিন টি বা গ্রিন টি। কারণ অতিরিক্ত চিনি দেওয়া যে শরবত বা কোল্ড ড্রিঙ্কস বা চিনি মেশানো লস্যি যেগুলো থাকে, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে সুগার আমাদের শরীরে আসার ফলে আমাদের কিন্তু শরীরে ওজন বা সুগার বেড়ে যাওয়ার প্রবণতা হতে পারে। দই ও দুধের ক্ষেত্রে ফুল ক্রিমের বদলে লো ফ্যাটের অপশন বেছে নিতে হবে। এবার আসি ইফতারের পরের রুটিন নিয়ে। রমজান মাস হলো ওজন কমানোরও একটি সুন্দর সুযোগ, যদি খাবার হয় নিয়ন্ত্রিত। ইফতারের খেজুর, ছোলা, স্যুপ ইত্যাদি হালকা খাবার নিয়ে 15-20 মিনিট হাঁটাহাঁটি করুন। এরপর ডিনারে নিন আটার রুটি, গ্রিল চিকেন বা গ্রিল ফিশ, সঙ্গে রাখুন কিছু সবজি ও স্যালাড। এবার সেহরিতে কি খাবেন জেনে নিই। সেহরিতে এমন খাবার নিন যা আপনার দীর্ঘক্ষণ শক্তি দেবে এবং সারা দিনে আপনার ক্লান্তি যেন না আসতে দেয়। সেখানে আপনি বেছে নিতে পারেন আটার রুটি বা মাল্টিগ্রেনের রুটি, সঙ্গে রাখুন গোটা ডিম বা মাছ এবং বিভিন্ন ফল, সবজি এবং কিছু সিডস বা বাদাম। সঠিক পরিকল্পনা ও ব্যালেন্সড খাবারের মাধ্যমে রমজান হতে পারে সুস্থ ও প্রাণবন্ত। অতিরিক্ত খাওয়া বা একেবারে ব্যায়ামহীন জীবন থাকলে কিন্তু সেখানে মেদ বাড়তে পারে। তাই নিয়মিত হালকা হাঁটা ও পরিমিত খাদ্যাভ্যাসই হোক এই রমজানের মূল মন্ত্র। তাই এই রমজানে সুস্থ থাকুন, সুন্দর করে রমজান পালন করুন, এই প্রার্থনা করে আজকের মতো এখানে পর্ব শেষ করলাম।